বর্তমানে ক্রিকেটের দুই উজ্জ্বল নক্ষত্র তানজিদ ভাই এবং তরুণ ভাই। ওনাদের সাথে দেখা করার জন্য আমি 7 সমুদ্র 13 নদী পার করে বৃষ্টি বাদলের সেই চ্যালেঞ্জিং মুহূর্তটা জয়লাভ করে চলে গেলাম পাকশি আমতলা মাঠে। সেখানে ঈশ্বরদী ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে প্রথম ম্যাচ ছিল। ম্যাচের সাথে সাথে দেখতে পারবেন পারমাণবিক চুল্লি এবং পাকশি ব্রিজ, আর সাথে সাথে দেখতে পারবেন আমার ডোরেমনের চোখে পাকশি আমতলা মাঠের সৌন্দর্য, এবং সাথে আছে আমার ফেভারিট ব্যাটসম্যান বুলবুল ভাইয়ের ছক্কা। আসসালামু আলাইকুম। সকাল সকাল আমি রাজ্য ভাই বের হয়ে গেলাম শুধুমাত্র তরুণ ভাইয়ের সাথে দেখা করার জন্য। তরুণ ভাই আজকে আমাদের পাকশি আমতলা মাঠে আসবে, সেটা শুনে আমি কয়েকদিন ধরে খুব এক্সাইটেড ছিলাম যে আমাদের মাঠে তরুণ ভাই আসবে। সেক্ষেত্রে আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম। শুক্রবারে সকাল সকাল আমি আর রাজ্য ভাই বাইক নিয়ে আমাদের বাসা প্রায় ঈশ্বরদীর লোকেশনের দিকে, এবং যেতে হবে পাকশি আমতলা মাঠে। প্রায় রাস্তায় অনেকগুলো বিপদ আসছিল, শুধু বৃষ্টি আর বৃষ্টি সকাল থেকে। তাও আমরা হার মানছিলাম না যে তরুণ ভাইয়ের সাথে দেখা করাই লাগবে আজকে। তরুণ ভাইয়ের সাথে দেখা করার জন্য যে এত পরিশ্রম করা লাগবে, পানির সাথে যুদ্ধ করা লাগবে, সেটা তো জানতাম না। তরুণ ভাই যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন যে আমরা কতটা নদী নালী এবং খাল বিল রাস্তা, ভাঙা রাস্তাগুলো পার করে আপনার কাছে আসছি। আমরা ঈশ্বরদী হতে পাকশি যেতে প্রায় আধা ঘন্টা সময় লাগে, কিন্তু আমরা প্রায় ঘন্টাখানেক পার হয়ে গেছিলো। তাও আমরা পাকশি আমতলা পাচ্ছিলাম না, এতটা বৃষ্টি, থেমে থেমে যাওয়া, বারবার বাইক থামানো। সাথে দেখতে পাচ্ছেন আমাদের ঈশ্বরদী ইপিজেড। ঈশ্বরদী ইপিজেড খুব দেরি করে পেরেছিলাম। তো অবশেষে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পাকশি আমতলা মাঠে, তাও ভিজা অবস্থায়। আমার ডোরেমনকে আমি ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিয়েছিলাম, পলিথিনের ব্যাগ ছিল, এবং মাঠে পৌঁছায় দেখলাম যে খেলাটা সেভাবে আরম্ভ হয়নি। শুনছিলাম যে 4-5 ওভার হয়েছিল, তারপর বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে গেছিলো, কিন্তু আমরা বৃষ্টির জন্য 4-5 ওভার দেখতে পারছিলাম না। তারপর বৃষ্টির শেষে আমরা একটু 2-1টা ফুটেজ নিয়ে নিলাম। ততক্ষণ খেলাটা শুরু হচ্ছিল না, সেজন্য আমরা একটু পারমাণবিক চুল্লি এবং হার্ডিং ব্রিজ, লালন শাহ ব্রিজ এগুলোর সৌন্দর্য উপভোগ করছিলাম। এবং সাথে ছিল আমাদের নদী, কত বিশাল নদী, আর ঢেউ কি পুরো পাকশি যেন এবার ডুবে গিয়েছে, এতটা স্রোত আর এবং এতটা বৃষ্টি হয়েছে। আরেকটা কথা বলে ফেলি যে আপনি পাকশি আসলে এই মাঠের এদিক অবশ্যই আসবেন, কারণ এই মাঠের এদিক থেকে সৌন্দর্য, প্রায় রূপপুরের সেই স্টেশনের সৌন্দর্য, পাকশির মধ্যে সবচেয়ে সুন্দরতম সৌন্দর্য হলো এই জায়গাটা। খুব সুন্দর লাগে এখান দিয়ে পাকশি ব্রিজ দেখলে, রূপপুর স্টেশন দেখলে, এবং পারমাণবিক চুল্লি দেখলে, এবং সাথে আছে পাকশি আমতলা মাঠ। এত বৃষ্টি হওয়ার জন্য খেলাধুলা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। তারপর সবাই উদ্যোগ নিল যে যদি বৃষ্টি না পড়ে তাহলে খেলা যেতে পারে, এবং সবাই মাঠে নেমে পড়লো কাজের জন্য। যারা খেলা প্রেমিক তারা বাসার কাজ না করলেও মাঠের কাজ ঠিকই করে। এবং এরই সাথে সাথে ছিল দুপুরের সেই খাবারের আয়োজন এবং সুন্দর একটা গ্যালারি বসার জন্য। তো মাঠে যায় দেখে বুলবুল ভাই, এবং বুলবুল ভাইয়ের ব্যাটিং দেখার জন্য আমি কি পাগল পাড়া হয়ে গেছিলাম, কারণ বাইক পাড়া মাঠে আমি বুলবুল ভাইয়ের সাথে খেলছিলাম। তিনি কি বড় বড় ছক্কা মারছিলেন সেখানে। আমি সেদিন থেকে বুলবুল ভাইয়ের ফ্যান হয়ে গেছিলাম। সেভাবে দেখা সাক্ষাৎ হয়নি, তবে আমি ওনার ভিডিওটি ক্যাপচার করে নিয়েছি আমার ডোরেমনের চোখে, এবং ওনার ব্যাটিংটা আমি উপভোগ করতে লাগলাম। কি সুন্দর সুন্দর, শুধু উঠালেই 6 মনে হয়। আর টেপ টেনিসে আপনার ফেভারিট ব্যাটসম্যান কোনটা সেটা কমেন্টে জানাবেন। আমার তো বুলবুল ভাই দেখার পর আর কাউকে ভালো লাগছে না। এর সাথে সাথে দেখতে পেলাম সেখানে জিকু ভাইয়ের একটা সুন্দরতম ক্যাচ, এবং জিকু ভাই বয়স হলেও কি সুন্দর একটা ক্যাচ ধরলেন, এবং কি খেলেন মাশাআল্লাহ, এখনও তার নাম রয়েছে। আর এখন ব্যাটিংয়ে দেখছেন ফিরোজ ভাই, বিশাল এক ছক্কা। ফিরোজ ভাই সবাই ভালোবাসে, সে ভালোবাসারই মানুষ রয়েছে। আবারও বুলবুল ভাই, এবং আবারও অফ সাইডের দিকে তুলে মেরেছিলাম, এবং 6। জুম্মার নামাজের সময় হয়ে যাচ্ছিলো, ভাবছিলাম যে বাসায় আসবো, তারই সাথে দেখছিলাম যে বুলবুল ভাইও আউট হয়ে গেছে। সেজন্য আমরা আরও আলহামদুলিল্লাহ সেগুলো ভিডিও টিডিও নিয়ে বাসার দিকে ফিরে আসলাম, এবং খুব ভালো লাগলো। তানজিদ ভাই, তারপর তরুণ ভাই, তারপর বুলবুল ভাই, এদের সাথে দেখা করে, কিন্তু বুলবুল ভাইয়ের সাথে দেখা হয়নি আমার। ইনশাআল্লাহ একদিন দেখা হবে বুলবুল ভাইয়ের সাথে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখা হবে কোনো নতুন ভিডিওতে। এবং লাইক, কমেন্ট এবং ফলোটা করে দেন, কারণ ফলোটা খুব একটা বেশি বাড়ছে না আমার পেজে। তো ধন্যবাদ সবাইকে।